খাবার জল, সেই খাবার জল পাওয়া যায় না। এবং বিদ্যুতের খুঁটি তো জলের তলায়, তাহলে বিদ্যুৎ অর্থাৎ কারেন্ট নেই। একটা সময় মানুষ অসহিষ্ণু হয়ে ওঠে। আর কত জল যন্ত্রণা এই জলের মধ্যে রয়েছে, তারই পাশাপাশি খাবার জলটুকু যদি না পায়। পথ অবরোধ, দাসপুরে রাজ্য সড়ক অবরোধ করা হয়েছে। জল এবং খাবার জল এবং কারেন্ট নেই। কি অবস্থা, কতদিন ধরে নেই, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, খাবার জল পাওয়া যাচ্ছে না কেন? সুকান্ত রয়েছেন আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন। সুকান্ত, দেখো অতনুদা, এলাকার মানুষের অভিযোগ প্রায় 5 দিন ধরে তারা জলবন্দী হয়ে পড়ে রয়েছেন। ঘটনাটি দাসপুর 1 নম্বর ব্লকের সামাট এলাকায়। মূলত যে রাজনগর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা শিলাবতী ও কাঁসাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। আর তারপরে তারা জল যন্ত্রণার মধ্যে আছেন। এলাকা প্লাবিত হওয়ার জন্য এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তার ফলে চরম সমস্যায় পড়েছেন তারা। তাদের দাবি যে পানীয় জলের অভাব পড়েছে এলাকায়, শুধু তাই নয়, ত্রাণ সামগ্রী, খাবারও কিছু পাচ্ছেন না। এই দাবি তুলে এবং দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবি তুলে তারা কিন্তু ঘাটাল থেকে দাসপুর হয়ে যে মেদিনীপুর যাওয়ার রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের সামাট এলাকায় তারা কিন্তু রাস্তা অবরোধ করে। সকাল 6টা থেকে দীর্ঘক্ষণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। এরপরে প্রশাসনের আধিকারিকরা যায়, দাসপুর থানার পুলিশ যায়, বিক্ষোভকারীদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু এক কথায় অতনুরা, তাদের অভিযোগ যে জেলা ও রাজ্য প্রশাসনের আধিকারিকরা বারে বারে ছুটে আসছেন ঘাটাল মহকুমার। শুধু ঘাটালে এসে প্রত্যন্ত এলাকায় তারা ত্রাণ সামগ্রী এবং পানীয় জল নিয়ে পৌঁছে যাচ্ছেন এলাকার মানুষের কাছে। তাদের দাবি যে দাসপুরে কোনো প্রশাসনিক আধিকারিক আসছেন না। এর ফলেই তাদের ক্ষোভ তৈরি হয়েছে এবং তারা চাইছেন যে দ্রুত প্রশাসন নজর দিক এবং তাদের এলাকাতেও পানীয় জল এবং ত্রাণের সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক। ধন্যবাদ। জল চাই, কারেন্ট চাই, তাহলে আমরা পদ অবরোধ তুলবো না, পদ অবরোধ থাকবে। 2 বছর 4 বছর ভয়ানক বন্যা, কোথাও হিসাবে বন্যা খুব টপকে যাচ্ছে, কিন্তু তাইও আমরা কারেন্ট পেয়েছি। বিভিন্ন জায়গায় কারেন্ট আছে, কিন্তু আমাদের এখানে কারেন্ট নেই। রাত্রি 10টায় ছাড়তেছে, ভোর 5টা, তাহলে আমরা কি জল পাবো নি? আমাদের এইটার জন্যই অবরোধ করছি আজকে।